আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সকালবেলা তাওহিদকে স্কুলে দিয়ে দিয়েছি। এরপরে আমি আর তাওহিদের বাবা দুইজন বাইরে বের হয়েছি। কিছু কাজ আছে, সেগুলো শেষ করতে হবে। যদিও বা আমার কাজ না, এটা তাওহিদের বাবা নিজেই করতে পারতো, কিন্তু যেহেতু আমাদের আর আলাদা করে সময় এরকম কাটানো হয় না, সুযোগ থাকে না, তাওহিদের বাবার কাজ থাকে, আমি তাওহিদকে নিয়ে বাইরে দৌড়ের উপরে থাকি। তো যখনই একটু সুযোগ পাই তখনই আমি এরকম সাথে বের হয়ে যাই। তাওহিদের বাবা চাক আর না চাক, আমি ওর সাথে বের হবই। আর এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে পার্কিংয়ের খুব বেশি ইস্যু, তো তার জন্য আমরা আর গাড়ি বের করি নাই, আমরা বাসেই চলাফেরা করছি। এটা ইজি হবে, পার্কিংয়ের জন্য ঝামেলা করতে হবে না। আর এইখানে মিলানে আসলে পার্কিংয়ের অনেক অনেক বেশি ঝামেলা। নিজেদের যদি পার্কিংয়ের কোনো স্পেস না থাকে বা নিজেদের বক্স না থাকে, তাহলে গাড়ি থাকাটা আসলে এখানে একটা বড়সড় বিপদ বলা যায়। যাই হোক, আমাদের যে কাজ ছিল সেটা অল্প সময়ের মধ্যে হয়ে গেছে। এরপরে আমরা বসেছি একটু নাস্তা পানি করার জন্য। সকাল যেহেতু, তো একটু নাস্তা করতে তো ভালোই লাগে। যথারীতি ক্রোসেন্ট আর কাপুচিনো, যেটা এটাই নিলাম। আর ওই যে বেচারা বাড়িঘর দেখতে দেখতে অবস্থা খারাপ, বেচারা আসলে জানি না আল্লাহ এই আশাটা কবে পূরণ করবে। ওর বাড়ির প্রতি এত বেশি আগ্রহ, জানি না আসলে আল্লাহ কবে এই আশাটা পূরণ করবে। এবং আমরা অনেকভাবেই ট্রাই করছি, অনেক দিক থেকেই চেষ্টা করে যাচ্ছি, কোনোভাবেই না আসলে আগাতে পারছি না। বাড়ি কেনার জন্য কোনো দিক থেকে আগাতে পারছি না। আমরা একটু এগোলে দেখা যায় দেশে আবার একটু টান পড়ে যায়, তো আবার সেটা সামলাতে গিয়ে দেখা যায় আরেকটা জিনিসের টান পড়ে যায়, এইরকম আর কি, হয়ে ওঠে না। দোয়া করবেন যেন, চাচ্ছি যেটা, এটা যেন আল্লাহ, মনের আশাটা যেন আল্লাহ পূরণ করে। আর যা হচ্ছে অবশ্যই ভালোর জন্যই হচ্ছে, আল্লাহ সব কিছু ঠিকঠাক অবশ্যই করে দেবে ইনশাল্লাহ। যাই হোক, এর মাঝে আমরা আবার বাসায় এসেছি। বাসায় এসে তাওহিদের জন্য খাবার রেডি করলাম। শুধু তাওহিদ না, তাওহিদের বাবার জন্য খাবার রেডি করেছি। এরপর আবার তাওহিদকে নিয়ে সেন্টারে চলে এসেছি, ওকে স্কুল থেকে বের করে এখন সেন্টারে ওর থেরাপিস্টের কাছে ওকে দিয়ে আরেকটা কফি খেয়ে এখন আমরা আবার বের হয়েছি। আর বের হয়েছি আসলে একটু গাড়ি চালানোর জন্য। আজকেই প্রথমবার তাওহিদের বাবা আমাকে একটু গাড়ি চালানো মানে শেখানো ট্রাই করবে। আমি ওয়েট করছিলাম যে আমি প্রথমে স্কুল যেটা, সেখান থেকে একটু প্রথম যেই ড্রাইভিংটা আছে সেইটা দিয়ে তারপরে তাওহিদের বাবার সাথে একটু ট্রাই করব এইরকম। তবে কাজ একটা করে ফেলেছি। স্কুলে প্রথম যেটা গেল ড্রাইভিং, সেটা তো গিয়েছেই। আজকে তাওহিদের বাবার সাথে ছিল আমার প্রথম দিন। হ্যাঁ, সেই দিনের ঘটনা আসছি তার মধ্যে। এরপরে আমরা আমাদের ক্লাস মানে আমার কাজ শেষ করে তাওহিদের থেরাপি শেষ করে ওকে স্কুলে দিয়ে আমি বাসায় চলে এসেছি। তাওহিদের বাবা আবারও বের হয়েছে, সেটা আমারই কারণে, কারণ আমি গাড়ির 12টা না 14টা বাজিয়ে দিয়েছি। বাসায় এসে আমি আবার ঝটপট ওর জন্য একটু খাবারের ব্যবস্থা করছি, কারণ ওর প্রাণের একটা জিনিস, খুব আদরের একটা জিনিস আমি নষ্ট করে ফেলেছি, মায়ার একটা জিনিস নষ্ট করে ফেলেছি। হ্যাঁ, আমি আসলে নষ্টই করে ফেলেছি, মানে অনেক বেশি নষ্ট না, একটু কিছু ঝামেলা আমার হয়েছে। সেটার জন্য তাওহিদের বাবার মনটা একটু খারাপ, মানে গাড়িতে একটু সামান্য প্রবলেম হচ্ছে, ড্যাশবোর্ডে একটা সিগন্যাল দেখাচ্ছে, এটা বুঝতে পারছে না আসলে কিভাবে কি করবে। তো এইটা আবার ও চেক করার জন্য গিয়েছে গাড়ির কাছে। তো এই সুযোগে আমি আবার বাসায় একটু রান্নাবান্না করে নিচ্ছি, যেহেতু দোষ আমারই, আমার জন্য এরকম একটা হয়েছে, তাই ভাবলাম যে তার মাথাটা ঠান্ডা করার জন্য তার মন মতো কিছু খাবার রেডি করি, যেটা হচ্ছে ভর্তাও খুব বেশি পছন্দ করে। প্রথমে আজকে ভেবেছিলাম যে মানে গাড়ি চালিয়েছি, সকালবেলা কাজ করেছি, একটু ব্যস্ত আছি, তো একটা পিৎজা দোকান থেকে কিনে নিয়ে আসবো, হয়ে যাবে। কিন্তু বাসায় আসার পর বা গাড়ির এই অঘটন ঘটার পর ভাবলাম যে যাই হোক, মুখ ফুটে আর পিৎজার কথা বলতে যাব না, আমি বাসায় কিছু একটা রেডি করি, তাতে ওর মাথাও ঠান্ডা থাকবে, আমারও বাসার পরিবেশ ভালো থাকবে। আমি দুইটা ভর্তা রেডি করব, একটা হচ্ছে টমেটোর আর একটা হচ্ছে সিম আলু দিয়ে ভর্তা। টমেটোটাকে প্রথমে আমি সেদ্ধ করার জন্য চুলায় ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি, আর সিম আলু সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি যেটা করেছি, ফ্রাই প্যানে একটু সরিষার তেল নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়েছি রসুন কুচি, দিয়ে লবণ দিয়ে একটু ভেজে নেব সরিষার তেলের মধ্যে। আর আলু আর সিমটা যে আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে ফেলেছি। কেউ চাইলে হাতে মথেও নিতে পারেন, আমার রেডি ছিল ব্লেন্ডার, এটার মধ্যে দিয়ে খুব ইজিলি ব্লেন্ড করে ফেলেছি।
আর ভালো লাগে আসলে, সময়ও কম লাগে, সময় তো অত বেশি নাই, একটু পরে আবার ও অবশ্যই চলে আসবে, আর তাওহিদেরও স্কুল শেষ হয়ে যাবে, ও বাসায় চলে আসবে। এর মধ্যে এবার শুকনা মরিচ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। রান্নার পর্বটা শেষ করে এরপরে গাড়ির কাহিনীর কাছে যাচ্ছি। শুধু এইটা না, আরও অনেক কিছুই হয়েছে আজকের দিনে। তো এটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর যেহেতু সিম আলুটা ভালো করে মানে সেদ্ধ করাই আছে, তো ওইটা দিয়ে আর অত বেশি নাড়াচাড়ারও দরকার হবে না। আর তাওহিদের বাবা এই মানে ভাত জিনিসটা ওর খুবই পছন্দের। আর স্বাভাবিক, যেহেতু ও রেস্টুরেন্টে জব করে, ওইখানেও অনেক ধরনের খাবার রেডি করে, ইটালিয়ান ফুড যেগুলো সেগুলো সে রেডি করে, তো তার ওইগুলোর প্রতি আগ্রহ থাকবে না, এটাই স্বাভাবিক। দুনিয়ার সবাই ইটালিয়ান খাবারের প্রতি আগ্রহ দেখায়, কিন্তু ওর আর সেই কোনো আগ্রহ নেই। যাই হোক, কিছু বলার নেই। তো ওর পছন্দের ভাত ভাত তো রান্না হয়েই গেছে, আর এখানে ভর্তা রেডি করছি। আজকে আশা করি বাসায় আসার পর মাথা ঠান্ডা থাকবে, আমাকে আর কিছু বলবে না। ওই যে সিম আলুর ভর্তা, মানে সিম আলু যেটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি, সেটা আবার এই পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, জাস্ট পানিটা শুকানো পর্যন্ত। যখন ফ্রাই প্যানের গা ছেড়ে উঠে আসবে, তখনই বোঝা যাবে যে হ্যাঁ, ভর্তাটা হয়ে গেছে। আমি আলুটা এক্সট্রা হিসেবে দিয়েছি, কারণ সিমের পরিমাণ অল্প ছিল। তো সিম ছাড়া, মানে আলু ছাড়া শুধু সিম দিয়েও ভর্তাটা করা যাবে, আর চিংড়ি মাছটা সাথে দিলে হয়তো আরও বেশি ভালো লাগবে। যাই হোক, ভর্তার শেষ মুহূর্তে এসে ধনিয়া পাতা দিয়ে নেড়েচেড়ে এই তো সিম আলুর ভর্তাটা রেডি হয়ে গেছে। এটা এত টেস্টি ছিল বলারও বাহিরে। আমি তাওহিদকেও একটু একটু করে খাইয়েছি, যেহেতু একটু ঝাল দিয়েছি, আরও মানে শুকনা মরিচের ঝাল অল্প পরিমাণে একটু দিয়েছি, সেও খুব পছন্দ করেছে। তাওহিদ আর তাওহিদের বাবা দুইজন একই রকম, তারা দুজন ভাতের মানুষ আর কি। বাসায় যাই খাবার থাকুক, একটু ভাত থাকলে তাদের আর কিছু লাগে না। এরপরে টমেটোর ভর্তা যেটা, সেটা রেডি করব। তো টমেটোটা আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে, টমেটোর সাথে আমি কিছু রসুনের কোয়াও সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। তো সব কিছু খুব ভালোভাবেই মিশানো হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এই যে পেঁয়াজটা আর শুকনা মরিচটা একটু তেলে ভেজে নিচ্ছি। এইখানে আমি আর এক্সট্রা রসুন দিলেও অল্প দেওয়া যায়, কারণ টমেটোর সাথেই রসুনটা সেদ্ধ করা আছে। ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। আর টমেটো যেটা, সেটাকে আমি টমেটো রসুন খুব ভালো করে হাতেই মথে নিয়েছি, যেহেতু টমেটোটা খুব নরম, খুব ইজিলি হাতেই পেস্ট করে নেওয়া যায়, এটার ব্লেন্ডারে দেওয়ার দরকার নেই, হাতেই ভালো করে পেস্ট করে নিয়েছি। এই তো এরপর টমেটোটা আর রসুনটাও সাথে আছে, এটা দিয়ে ভালো করে আমি রসুন আর পেঁয়াজ আর মরিচের সাথে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের মধ্যেই ভর্তাটাও রেডি হয়ে যাবে। অল্প সময়ের মধ্যে ঝটপট এই ভর্তাটা আসলেই খুব মানে মজার হয়, এবং আমার মতো এরকম বিপদে পড়লে ভালো কাজে আসে। মানে পেট ঠান্ডা তো মন ঠান্ডা, এরকম আর কি আমার চিন্তাভাবনা। যেটা যদি ভালো একটা খাবার রেডি হয়, পছন্দের একটা খাবার রেডি হয়, সেটা খাওয়ার পর অবভিয়াসলি তার মন মানসিকতা চেঞ্জ হবে, রাগ ক্ষোভ আর কিছু থাকবে না। আমার এটা পরীক্ষিত বলবো। এবং তাহিদের বাবা খুব পছন্দ করেছে, বিশেষ করে ওই সিম থেকে এই টমেটোর চাটনি বলি বা ভর্তা বলি, এইটা খুব বেশি পছন্দ করেছে। আর এই তো এখানে ভর্তাটা রেডি হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে আমার ভর্তাটা আমি নামিয়ে ফেলেছি। মানে মোটামুটি রান্নার আয়োজন আমার শেষ। এরপরে পুরো রান্নাঘর আর ঘরটর আমাকে একটু গুছাতে হবে, পরিষ্কার করতে হবে। এখন আসি গাড়ির কাছে, কি অঘটন আমি ঘটিয়েছি। যেহেতু আজকে আমার দ্বিতীয় দিন ছিল, যদিও বা কাগজে কলমে দ্বিতীয় দিন, আমার তো একেবারেই নতুন, আমি তো গাড়ির কিছুই জানি না, কিছুই বুঝি না। তো সেই হিসাবে আমি বলবো যে আজকে তাওহিদের বাবা আমাকে একটু শেখাতে চেয়েছিল যে কিভাবে গাড়ি চালায় বা কী অবস্থা। প্রথম দিন তো টিচারের ঝাড়িঝুড়ি খেয়ে এসেছি, আর অনেকটা কান্নাকাটিও করে এসেছি। এখন তাওহিদের বাবার উপরেই দায়িত্ব আমাকে শেখানো বা আমাকে বোঝানো যে কিভাবে কী করতে হবে। তো আমি যেহেতু বুঝি না বা জানি না, তো বারবার গাড়ি বন্ধ হচ্ছে, স্টার্ট বন্ধ, মানে বন্ধ করে ফেলছি, আবার গিয়ার চেঞ্জ না করেই অনেক মানে কম স্পিডে চালাচ্ছি বা অনেক স্পিডে চালাচ্ছি। যাই হোক, মানে যেটা গাড়ির উপরে খুব বেশি প্রেশার পড়েছে, আর এর কারণেই গাড়িতে কিছু একটা ঝামেলা হয়ে গেছে। তার কারণে ড্যাশবোর্ডে একটা চিহ্ন উঠে যায়, যেটা একটু ডেঞ্জার সাইনই বলা যায়, যদিও বা খুব বেশি ডেঞ্জার সেটা না, তাহলে রেড সাইন উঠতো। আশা করি যারা গাড়ি চালান আমার কথা হয়তো বা বুঝতে পারছেন। যাই হোক, কিছু একটা ঝামেলা হয়েছে, তো সেইটা আবার দেখে তাওহিদের বাবার মাথা খারাপ হয়ে গেছে। আর যেহেতু পারি না বা বুঝি না, তো তার জন্য এইরকমটা হওয়াটাই স্বাভাবিক। আর আমি এই কারণেও আসলে তাওহিদের বাবার কাছে শিখতে চাচ্ছিলাম না, কারণ নিজেদের গাড়ি নষ্ট হয়ে গেলে তখন তো দেখা যাবে যে আরও বেশি টাকা যাবে। তবে কথা হচ্ছে যে আমি যদি স্কুলের গাড়ি দিয়ে শুধু শিখতে চাই, যে স্কুলে গিয়ে শুধু শিখবো,
তাহলে যে আমার কয়টা ক্লাস করতে হবে এটার হিসাব নেই। আর এক একটা ক্লাস 45 ইউরো করে, অনেক দাম। তো এটাও আবার ছেড়ে দেওয়া যায় না, কারণ সেখানেও টাকা লাগবে, এরকম অবস্থা। তারপরও একটা কথা হচ্ছে, আমি স্কুলের গাড়ি চালালে তাদের হাতেই অনেক কিছু থাকে, ব্রেক করা মানে সব কিছু অনেকটাই তাদের কন্ট্রোলে থাকে। তো এটা আবার একটু সেফ। আর তাওহিদের বাবার কাছে আমি যতটুকু শিখতে চেয়েছিলাম, গাড়ি জাস্ট কীভাবে স্টার্ট হয়, কীভাবে সামনে আগায়, কীভাবে আমি থামবো, এইটা আর কি শেখানো। আর টুকিটাকি কিছু দেখিয়ে দিল এরকম আর কি। তো এরকম করতেই ও আবার বলল যে একটু চালাও, দেখো, একটু রাস্তায় ঘুরো, তাহলে ভয়টা কমবে। আর আমি যে এত পরিমাণে ভয় পাই, এইটা যদি কেউ আমার সাথে না বসে তাহলে বুঝতে পারবে না যে আমি কী পরিমাণ ভয় পাই গাড়ি চালাতে গিয়ে। আমি জানি না কেন এত ভয় কাজ করে, আর কীভাবে আমি সেই ভয় কাটাবো সেটাও আমি জানি না। আল্লাহই জানে কবে আমার হাতে ড্রাইভিং লাইসেন্স আসে, বা আদৌ আমি নিতে পারি কি না, এর জন্যই টেনশনে আছি। যাই হোক, পরে তাওহিদের বাবা চেক করে টুকিটাকি কিছু 19-20 হয়েছিল, সেটা সে ঠিক করে ফেলতে পেরেছে, আলহামদুলিল্লাহ, বড়সড় কিছু হয়নি। এবং সে এটাও বলেছে, আমি তো প্রথমে ভেবেছিলাম যে হয়তো বা আমাকে আর গাড়িতে উঠতেই দিবে না, বা আমাকে আর শিখাবেই না, কারণ গাড়িটা তার খুবই মানে প্রিয় একটা জিনিস। পরে সে আমাকে বলল যে না, ঠিক আছে, সমস্যা নেই, তুমি আবারও চালাবা, কিছু করার নেই, এরকম হবেই, দরকার হলে গাড়ি আরেকটা কিনবো। আলহামদুলিল্লাহ, এতটুকু সাপোর্ট করে, এটাই অনেক কিছু। তো দ্বিতীয় দিন আমার গাড়ি চালানোর অভিজ্ঞতা হয়েছে এইটা। দোয়া করবেন যেন তাড়াতাড়ি আমার এটা কন্ট্রোলে চলে আসে। আর আমি বুঝি না গাড়ি চালানোর সময় এত কিছু কিভাবে অ্যালার্ট রাখে। মানে এমন কিছু নাই যে অ্যালার্ট থাকতে হয় না, হাত, পা, চোখ, নাক, কান, মুখ সব অ্যালার্ট রাখতে হয়। আর এটাই আমার হচ্ছে সবচেয়ে বড় ভয় কাজ করে, যে এত কিছু কিভাবে একসাথে কাজ করবে। যাই হোক, এরকমই ছিল আজকের দিনটা। দোয়া করবেন আমার জন্য, সব কিছু যেন ঠিকঠাক থাকে। এইভাবেই আর বাসায় এসে ঘরের কাজগুলো শেষ করে ফেলেছি। আজকের মতো তাহলে বিদায় নেই, পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার কথা হবে সবার সাথে। আল্লাহ হাফেজ।